নয়নজলিতে অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ বন্ধের নির্দেশ প্রশাসনকে দিলেন মন্ত্রী। গ্রামের একমাত্র নিকাশি নালার উপরে অবৈধ ভরাটের অভিযোগ তেঘড়িতে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল নয়নজলিতে অবৈধ বিল্ডিং নির্মাণ। উল্লেখ্য, দিন কয়েক আগে থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত খামরা ভাবকি হাই স্কুলের জন্য রাস্তার কাজ চলছিল, ঠিক আছে, কিন্তু সেই কাজের আড়ালে নয়নজলিতে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণের কাজ চালাচ্ছিল দেদার। আজ রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রীর গোচরে আসতেই তিনি নড়ে চড়ে বসে প্রশাসনকে কাজ বন্ধের নির্দেশ দিলেন। কোনো অবৈধ জায়গা কেউ যদি নির্মাণ করে, আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ভেঙে চুরমার করে দেওয়া হোক, আর আমার নাম নিয়ে যদি কিছু করে তাকে গ্রেপ্তার করা হোক। দেখুন সেই চিত্র, নয়নজলিতে কিভাবে চলছিল কাজের গতিবিধি। অবিলম্বে কাজ বন্ধ করার আর্জি জানান প্রশাসনের কাছে স্থানীয়রা। গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই অবৈধ কাজ করতে পারে প্রশ্নচিহ্ন থেকেই যায়। অতি প্রাচীন এই জলাশয়ের ওপরে অবৈধ বিল্ডিং নির্মাণ তিলে তিলে গিলে খাচ্ছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা। এই প্রভাবশালী ব্যক্তির জেরে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। তাই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বহু বছর ধরে জলাশয় দেখে আসছেন। বেশ কিছুদিন ধরে উৎপাত শুরু হয়েছে এই জলাশয় ভরাটের কাজ। সুযোগ বুঝে মাঝে মধ্যেই সবার অলক্ষ্যে গিলে খাচ্ছে জলাশয়টি স্থানীয় কিছু অসাধু ব্যক্তিরা। অবিলম্বে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান স্থানীয়রা। পুরোটাই বুঝতে পারছেন তো, দখল যারা করে রেখেছে তারাই ঘর করেছে, এখন তো দোতলা বাড়ি পর্যন্ত হয়ে গেছে। আপনারা দেখছেন, যারা দখল ছিল, যাদের তথাকথিত দখল, তারাই করছে। ওরা এটা তো নয়নজলি, তারা কি করতে পারে? আমি তো এগুলো আমরা তো রাস্তা করছি, বাকিটা তো আমরা বলতে পারবো না। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই অবৈধ কাজ হচ্ছে জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কারের রেভিনিউ ইন্সপেক্টর। ঘটনাস্থলে এসে তদন্ত করে নির্দেশ দেন কোনোভাবে এই জলাশয় ভরাট করে অবৈধ বিল্ডিং নির্মাণ করা যাবে না। যদি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পুনরায় কাজ চালু করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। দেখুন, আমরা একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আমরা এই তেঘড়িতে এসেছি এবং দেখলাম যে যেহেতু ম্যাপে এবং মানে বর্তমান ক্লাসিফিকেশন যেটা দেখাচ্ছে সেটা নয়নজলি দেখাচ্ছে। এবার যেহেতু এখানে একটা ভরাট হচ্ছে, এবার এইভাবে তো নয়নজলি আপনার ভরাট করা যায় না এবং তাতে সাধারণ পাবলিকের জল নিকাশি ব্যবস্থার খুব অসুবিধা হবে এবং পরবর্তীকালে এটা আরো অসুবিধাটা বাড়তে পারে। ওই জন্য আমরা আপাতত কাজটাকে বন্ধ করার জন্য নির্দেশ দিলাম এবং পরবর্তীকালে যদি কোনো প্রকার কোনো মানে এটাতে ফল্ট বা কোনো কিছু অসুবিধা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর থাকবে আমাদের। এই বিষয়ে যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তারা কোনো মন্তব্য করতে চাননি। যদিও এই ব্যাপারে মন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামানের গোচরে আনতেই তৎক্ষণাৎ প্রশাসনকে ফোনের মাধ্যমে কাজ বন্ধের নির্দেশ দেন। বলছি, খামরা ভাবকি হাই স্কুলের কাছে একটা অবৈধ বিল্ডিং হচ্ছে, জায়গায় এনক্লোজ করে হাই স্কুল নয়নজলি ভরাট করে। হ্যাঁ, নয়নজলি ভরাট করে একটা বিল্ডিং হচ্ছে। এখনই তুলে আসেন, লকআপে দেন, দিয়ে দেখেন যদি সরকারি জায়গা হয় লকআপে দেন, আর যদি ওর নিজস্ব জায়গা থাকে কাগজপত্র দেখে করে এখন ইমিডিয়েট যান। মন্ত্রীর এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, যে ফাঁকা জায়গাটি অবৈধ কাজ নির্মাণ করা হয়েছে সেই পুরো জায়গাটি স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কুলের হাতে তুলে দেওয়া হোক। যদিও এই কাজের বিষয়ে বিজেপির জেলা সহসভাপতি জয়দেব দাস বলেন, অসাধু ব্যক্তিদের উঠিয়ে স্কুলের স্বার্থে ব্যবহারযোগ্য করা হোক জায়গাটি। তেঘড়ি ভাবকা খামরা হাই স্কুলের সামনে ড্রেনের কাজ হচ্ছে, রাস্তার সংস্কার হচ্ছে। স্কুলের স্বার্থে রাস্তার কাজের সংস্কার হবে, এটা স্বাভাবিক।